বিয়ে বাড়ি যাওয়ার আগে, পার্টিতে যাওয়ার আগে, অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে মুখটা কি ফেসিয়াল করা হয়নি? ভাবছেন এই মুখ নিয়ে কি করে যাব বিয়ে বাড়িতে? তা আমার এই ফেসিয়ালটা একবার করে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের সাথে একটা দুর্দান্ত ফেসিয়াল শেয়ার করব। তবে চলো ফেসিয়ালটা রেডি করে নিই। বন্ধুরা, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ফেয়ার লাভলির পাতা। এই ফেয়ার লাভলিটার দাম হচ্ছে 10 টাকা। 10 টাকার একটা ফেয়ার লাভলি নিয়ে এসে তোমাদের কিন্তু 4-5 দিন এরকম একটা ফেসিয়াল হয়ে যাবে। তা দেখো, এখানে আমি খানিকটা ফেয়ার লাভলি নিয়ে নিলাম। এর ভিতর আমি দিয়ে দেবো এবার এই যে 1 চামচ কাঁচা দুধ। তা এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তোমরা কিন্তু কাঁচা দুধটাই নেবে, কাঁচা দুধ নিলে কিন্তু বেশি ভালো হবে। এবার এর ভিতরে দিয়ে দেব আমি সামান্য একটু হলুদ। হলুদটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার ভালো করে একটা ক্রিমের মতন বানিয়ে নেব কিন্তু। এবার আমি এর ভিতরে দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটা কিন্তু এই যে দুধ দিয়ে মানে ফেয়ার লাভলিটা গোলানোর পর তারপরে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। আর লেবুর রসটা যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু ছানা কাটা ভাব চলে আসবে। তা দেখো, লেবুর রসটা দিয়েও ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব মধু। মধু তোমাদের যদি স্যুট না করে মধুটা কিন্তু নাও দিতে পারো। তা দেখো, এই যে উপাদানগুলো কিন্তু ভালো করে মিশিয়ে আমি একটা ক্রিম বানিয়ে নিলাম। একটা ক্রিমের মতন কিন্তু হয়ে গেছে। এরকম একটা ফেসিয়াল তোমরা কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, পার্টিতে যাওয়ার আগে কিন্তু 5 মিনিট আগে এরকম একটা ফেসিয়াল বানিয়ে নিয়ে মুখে লাগিয়ে যাবে। দেখবে বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ির লোক তোমাদের দিকেই তাকিয়ে রয়েছে যে ত্বকটা এত পরিমাণে ফর্সা হয়েছে যে এরকম ফেসিয়াল কি করে বানিয়েছে, মানে কোথা থেকে করেছে, এরকম একটা কথা উঠতে পারে। তবে দেখো বন্ধুরা, আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার আমি আর একটা রেমেডি রেডি করছি। এই যে আর খানিকটা দুধ রয়েছে, এই দুধটা কিন্তু আমি নিয়ে নিলাম। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি মধু, সামান্য একটু। তার সামান্য একটু মধু দিয়ে দিলাম। এবার দুধের সঙ্গে মধুটা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটা দিয়ে কিন্তু আমাদের মুখটাকে আগে প্রথমে ক্লিন করে নিতে হবে। যে কোনো ফেসিয়াল করার আগে কিন্তু আমাদের মুখটা ভালো করে ক্লিন করে নিতে হবে, তারপরে কিন্তু ফেসিয়াল করতে হবে। তা দেখো, সমস্ত কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি মুখে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই যে দুধটা নিয়ে নিয়েছি, দুধ আর মধু মিশানোটা এবার কিন্তু আমি সারা মুখে ভালো করে লাগিয়ে ক্লিন করে নেব। ভালো করে কিন্তু মুখটা এই কাঁচা দুধ আর মধুটা দিয়ে ক্লিন করে নিতে হবে প্রথমে। বন্ধুরা, মুখটা ক্লিন করে নিয়েছি। এবার আমি একটা ভেজা কাপড় নিয়েছি, নিয়ে মুখটা কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। মুখটা কিন্তু মোছা হয়ে গেছে। এবার আমি ওই ক্রিমটা আবার এটা নিয়েছি, এটা কিন্তু আমি হাত দিয়ে সারা মুখে লাগিয়ে নেব। সারা মুখে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে।
আমি হালকা হাতে 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করে নেব মুখটা। বন্ধুরা 2-3 মিনিট মাসাজ করা হয়ে গেছে। এবার আমি এটাকে মুখে 5 মিনিট পর্যন্ত লাগিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে আর এই যে ভেজা কাপড়টা নিয়ে এসেছি। এবার কিন্তু আমি মুখটা ভালো করে মুছে নেব। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে মুছে ধুয়ে আসতে পারো। আমি দেখো এই কাপড়টা দিয়ে ভালো করে মুখটা কিন্তু মুছে নিচ্ছি। আর দেখো মুখটা কত চকচক করছে, ফর্সা হয়েছে। বন্ধুরা দেখো ফেসিয়ালটা করা হয়ে গেছে, মুখটা কিন্তু চকচক করছে। তোমরা চাইলে কিন্তু এরকম একটা ফেসিয়াল বাড়িতে বসেই করে নিতে পারো কোনো অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে। বেশিক্ষণ টাইমও লাগবে না, মাত্র 5 মিনিট টাইম লাগবে। আর ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা ফেসিয়াল বানানো যায়। আর এই ফেসিয়ালটা করে যদি তোমরা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি যাও, তোমাদের দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকবে যে এত সুন্দর ফর্সা হয়ে গেল কি করে, যে এই ফেসিয়ালটা কোথা থেকে করেছে। তখন কিন্তু সবাই তোমাদের জিজ্ঞাসা করবে। তবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।